তাহলে এরপর 8-এর অঙ্কটা দেখো, কিছু অঙ্ক এখানে নিজে করে নেবে। এই 4-এর অঙ্কটা সুদে আসলে আমি 1, 2, 3 দিয়ে দিয়েছি, তাহলে 4-এর অঙ্কটা নিজে করবে, 5-এর অঙ্কটা নিজে করবে, 6-এর অঙ্কটাও একদম নিজে করা যাবে। টাইমটাকে 1 বছর ধরবে প্রত্যেক মাসে, মানে 1-এর 12 বছর ধরবে প্রত্যেক মাসে। আচ্ছা, 6-এর অঙ্কটা। এবারে 8-এর অঙ্কটা, মান্নান মিয়া কিছু টাকা ধার করা 6 বছর পর দেখলো সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, বার্ষিক সুদের হার নির্ণয় করো। দেখো, এটা পিটিয়ে লাগাও করতে পারো তুমি মনে মনে, কিন্তু ডাইরেক্টও করতে পারো। আমি ধরলাম আসলটা 100। দেখো, আসল 100 ধরে খুব অঙ্ক, এটা MCQ তো পড়তে পারে, বড় প্রশ্ন দিবে না এটা। ধরি আসল সমান 100 টাকা, তাহলে 100 টাকার 6 বছরের সুদ বইয়ে দিয়ে আছে তো। আসলের 3/8 অংশ সুদ হয়েছে, তাহলে সুদটা হবে 100 গুণিত 3/8। কাটাকাটি করার দরকার নাই, পড়ে থাক বাস। আসলের 3/8 অংশ, তাহলে 100 টাকা আসল ধরেছি, তাহলে সুদটা কত হবে? 100 গুণিত 3/8, তাই তো, এত টাকা। তো 100 গুণিত 3/8 লিখেছি। তাহলে এবারে 100 টাকার 1 বছরের সুদ 100 গুণিত 3, 8/6, বাস অঙ্ক শেষ। এবারে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, তাহলে 100/16, 100/16 মানে 50/4 দিয়ে কাটো, এটা 25/4, তাহলে 6 পূর্ণ 1-এর 4। তাহলে 100 টাকার 1 বছরের সুদটাই তো শতকরা সুদ হার। তাহলে সুদের হার কত? এক লাইনে জাস্ট এই লাইনটা লিখবে। আর 100 টাকাটা থাকছে, তার মানে 6 বছরের সুদ এত টাকা, 1 বছরের সুদ বাই করে দিলেই হবে এইটাও। তাহলে সুদের হার কত হচ্ছে? 6 পূর্ণ 1-এর 4%। এর থেকে আর শর্ট প্রসেস নাই। এবার পিটিয়ে লাগাও তুমি করতে পারো, এটা কোনো ব্যাপার না, ছোটোখাটো ঘটনা। মোট কথা এই অঙ্কটা সোজা অঙ্ক, একদম এইভাবে করতে পারো।